প্রথম কোশ্চেনে বলেছে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির একটি তড়িৎ কণা কত মানের বল অনুভব করবে। যেহেতু বলেছে যে কণাটা স্থির, মানে কণাটার কোনো বেগ নেই, অর্থাৎ লরেন্জ চৌম্বক বলে যে রাশিমালাটা কিউ ভিবি, এখানে ভিটা বলেছে 0, তাহলে এফটাও হবে 0। তার মানে সে এক্ষেত্রে কোনো চৌম্বক ক্ষেত্র শুধুমাত্র আছে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে কোনো বল অনুভব করবে না। অর্থাৎ এখানে বিটা আছে, মানে বি ভেক্টর যেটা আছে এটা চৌম্বক ক্ষেত্র। কিন্তু যদি এখানে তড়িৎ ক্ষেত্র থাকতো তাহলে অবশ্যই এফ সমান কিউ ই, যেটা তোমরা জানো তড়িৎ ক্ষেত্রে। অর্থাৎ যদি তড়িৎ ক্ষেত্র থাকতো, এখানে যেহেতু নেই সেক্ষেত্রে অন্য ব্যাপার, তাহলে এফ সমান কিউই এটা তখন সে অনুভব করতো, বাট এক্ষেত্রে এটা নেই, শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র, তাহলে এফ এর মানটা হবে 0। ওকে। অথবা একটা অ্যান্সার দিয়েছে যে অ্যামমিটার এবং ভোল্টমিটারের মধ্যে কার রোধ বেশি। ভোল্টমিটারের রোধ সর্বোচ্চ, অর্থাৎ ভোল্টমিটার এর রোধটা হচ্ছে হাই, অন্যদিকে অ্যামমিটার এর রোধটা লো। মনে রাখবে, অ্যামমিটারের রোধ হচ্ছে সর্বনিম্ন। লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে? শক্তির সংরক্ষণ সূত্র। ঠিক আছে, লেঞ্জের সূত্র হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, এটা তোমরা জানো, এবং এখানে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আছে। তারপর বলেছে প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোন ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। অর্থাৎ সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে সাইন থিটা সি সমান 1/μ। মিউটা হচ্ছে এখানে প্রতিসরাঙ্ক, থিটা সিটা হচ্ছে সংকট কোণ। তো এটা অ্যান্সারটা বার করার জন্য ধরো এটা হচ্ছে একটা কাঁচ মাধ্যম, মানে ঘন মাধ্যম, আমি জাস্ট ধরে নিলাম কাঁচ। ওকে, এইটা হচ্ছে ধরো এখানে অবিলম্ব, এই দিক থেকে কোনো একটা রশ্মির সংকট কোণ থিটা সিতে পড়েছে, যে এই যে বিভেদ তল, এই বিটা হচ্ছে ধরো বিভেদ তল, এই বরাবর পার হচ্ছে, মানে এখানে আপতন কোণের পর প্রতিসরণ কোণটা এখানে হবে 90°। তাহলে স্নেলের সূত্র অনুযায়ী ধরো এটার প্রতিসরাঙ্ক 1 আর বাইরের মাধ্যম বায়ু ধরানো, তাহলে প্রতিসরাঙ্ক 1, মানে এটা প্রতিসরাঙ্ক মিউ, এটা 1, তাহলে মিউ ইন্টু সাইন থিটা সি সমান হচ্ছে 1 ইন্টু সাইন 90। ঠিক আছে, এখান থেকে দেখো মিউ ইন্টু সাইন থিটা সি সমান 1, তাহলে সাইন থিটা সি সমান 1/μ। অথবা তোমরা যদি ধরে নাও যে এটা μ1 এটা μ2, যে μ2/μ1, মানে μ1 এবং μ2 যদি ধরো, সেক্ষেত্রে μ2/μ1 এটা মিউ করে এইভাবে আনতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মিউ সমান হচ্ছে μ2/μ1, মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তারপর বলেছে মিউ প্রতিসরাঙ্কের তরলে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। তো এই ধরনের কোশ্চেন প্রায়ই পরীক্ষাতে আসছে, মনে রাখবে যে তোমাদেরকে আমরা পরে যখন থিওরিটা আবার পড়াবো আবার বলবো যে কোনো লেন্সকে, উত্তল লেন্স হোক অবতল লেন্স হোক, যাই লেন্স হোক, লেন্স মানে যার ফোকাস দৈর্ঘ্য এখানে প্রতিসরাঙ্কের উপর ডিপেন্ডেন্ট, তাদেরকে একমাত্র যে কোনো আলাদা তরলে ডোবালে সেক্ষেত্রে তার ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয়, কিন্তু কোনো দর্পণকে, অর্থাৎ দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র লেন্সের ক্ষেত্রে মনে রাখবে, লেন্সের ক্ষেত্রে চেঞ্জ হয়। তবে এক্ষেত্রে এফ ফোকাস দৈর্ঘ্য আছে, মানে এখানে অ্যান্সারটা এফ ফোকাস দৈর্ঘ্যই হবে। ঠিক আছে, এটা অ্যান্সারটা চেঞ্জ হবে না। পরেরটা বলেছে দেখো এন শ্রেণীর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যালঘু পরিবাহক কারা। অর্থাৎ 4 নম্বর কোশ্চেনটা এন শ্রেণীর, তাহলে এন শ্রেণীর ক্ষেত্রে সংখ্যা গুরু পরিবাহক হয় ইলেকট্রন, মনে রাখবে, সংখ্যা গুরু পরিবহন বা যারা মেজর ক্যারিয়ার, মানে যারা বেশি পরিমাণে থাকে। আর সংখ্যা লঘু যেটা হবে মাইনর ক্যারিয়ার, সংখ্যা লঘু সেটা হচ্ছে প্রোটন। ঠিক আছে, প্রোটন। যে কোন তাপমাত্রা একটি অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, যত টেম্পারেচার বাড়তে থাকে হোল এবং ইলেকট্রন যুগ্ম কন্টিনিউ বাড়তে থাকে, ফলে কি হয় বেশি পরিমাণে তড়িৎ পরিবাহিত হয়। তার মানে আমি কি বললাম, যত টেম্পারেচার অর্থাৎ টি যত উপর দিকে মানে বাড়ছে তত কারেন্টও বাড়ছে, এর মানে কি দাঁড়াবে, এইটা যত কমবে এও তত কমবে, তাই তো, টেম্পারেচার যত কমবে আই তত কমবে। মনে রাখবে টেম্পারেচার যখন 0 কেলভিনের কাছাকাছি চলে আসবে, 0 কেলভিন, এটাকে একটু এইভাবে লিখছি 0 কেলভিন, তখন কিন্তু ওর যে কারেন্টটা এটাও তখন 0 হয়ে যাবে। ঠিক আছে, আই সমান 0 হয়ে যাবে, এটা একটু মনে রাখবে। কোন তাপমাত্রা একটি অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে, 0 কেলভিন তাপমাত্রায়। আচ্ছা ফ্রেন্ডস, আমাদের গ্রুপ এ তার মানে শেষ হয়ে গেল। তো পরের ভিডিওতে আমরা এরপর গ্রুপ বিটা নিয়ে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, এখানে অনেক কোশ্চেন আছে, তো বড় বড় কোশ্চেন আছে,